আসসালামু আলাইকুম, আসিয়া কিচেনে সবাইকে স্বাগতম। আজ আমি দেশি মুরগি রান্না করব। এই দেশি মুরগিটা আমার মা বাড়িতে পালন করেছে। দেশি মুরগিটা এখন জবাই করে নিব। দেশি মুরগি জবাই হয়ে গেছে, বাছা হয়ে গেছে। এখন দেশি মুরগিটা ছিঙ্গিয়ে নিব, কারণ দেশি মুরগির মধ্যে পাতলা পাতলা পশম থাকে। পাতলা পশমগুলো ছিঙ্গিয়ে নিলে পুরা হয়ে যায়। এখন মুরগিটা কেটে নিব। দেশি মুরগি কাটতে একটু অসুবিধা হয়, কারণ দেশি মুরগি একটু শক্ত থাকে। আমার মায়ের এই দেশি মুরগিটা একটু বয়স্ক, তাই হাড়গুলো একটু শক্ত। মুরগি কাটা হয়ে গেছে, মুরগিটা এখন ধুয়ে নিব। দেশি মুরগির মাংসের মধ্যে অনেক তেল হয়েছে। মুরগি ধোয়া হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিব সয়াবিন তেল, এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি হালকা নরম হয়ে গেছে, এখন দিয়ে দিব পানি। দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, রসুন বাটা, আদা বাটা দিয়ে মশলাটা কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব মুরগির মাংস। মুরগির মাংসের সাথে কয়েকটা আলু দিয়েছি। দেশি মুরগির মাংস আলু দিয়ে খেতে একটু স্বাদ লাগে। মাংসটা এখন ভালো করে নাড়িয়ে নিয়েছি, মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে রাখবো কষানোর জন্য। দেশি মুরগির মাংস বেশি কষাতে হয়, কারণ একটু শক্ত থাকে তো। এখন দিয়ে দিব তেজপাতা, এলাচি, দারচিনি, দিয়ে দিব জিরা বাটা। জিরা বাটা দিয়ে মাংসটা ভালোভাবে নাড়িয়ে নিব। মাংস কষানো হয়ে গেছে ভালো করে, এখন দিয়ে দিব পানি। দেশি মুরগির মাংসটা রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নিব। দেখেন মাংসের কালারটা কত সুন্দর হয়েছে। এখন খাওয়ার জন্য বাটিতে বেড়ে নিব।